সবাই আমরা জানি শিবরাত্রি চতুর্দশী তত্ত্ব ভীষণ গভীর এবং বিস্তীর্ণ তত্ত্ব এবং যা পালন করলে আমাদের ব্যক্তি জীবনে বহু সমৃদ্ধি এবং বুদ্ধির সমৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরামুক্তির একটা দিশা খুলে যায়। তো এই শিবরাত্রিতে একটা গুরুত্বপূর্ণ দিক আছে যে এই রাত্রিতে অনেকে উপবাস করেন, ঠিক আছে, কিছু খান না, চতুর্প্রহর রাত্রিতে জেগে থাকেন, সব কিছু করেন, কিন্তু কোথাও কোথাও আমাদের কামনাবশত অনেক কিছু ভুল হয়ে যায়। তার উৎকৃষ্ট একটি উদাহরণ আছে শিবপুরাণে, মহাশিব পুরাণে। সেখানে দধিচি নামক একজন ব্যক্তি ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, বেদপারক এবং ভগবান শিবের একনিষ্ঠ অনুগত ভক্ত। এই দধিচি ছিলেন ব্রহ্মাপুত্র। তো সেই ঘটনাতে পরিষ্কার উল্লেখ করা আছে যে যারা রাত্রিতে স্ত্রী সঙ্গ করবে, শিবরাত্রি পালন করছেন, উপবাস করছেন, জেগে আছেন, কিন্তু আপনি স্ত্রী সঙ্গ করছেন, তাদের জন্য কি হতে পারে? স্ত্রী সঙ্গ কি করা যাবে? এখানে আমরা উপখ্যানে বা গল্প অনুসারে যেটা পাচ্ছি সেখানে কিন্তু নিষিদ্ধ আছে এবং বড় একটা অপরাধ হয়েছে। ভগবান শিবশঙ্কর অসন্তুষ্ট হয়েছেন এবং অভিসম্পদ প্রদান করছেন, অভিশাপ প্রদান করছেন। এটা পরবর্তীতে গিয়ে আবার কি হয়ে যাচ্ছে, নেগেটিভ থেকে আবার পজিটিভ হচ্ছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ভগবান শিবশঙ্কর কৃপাল। তো যাই হোক, আমাদের যে শিবরাত্রি ব্রত অনুষ্ঠান ভ্রংশ হলে বা ভ্রষ্ট হলে বা নষ্ট হলে কি হতে পারে এবং কিভাবে নষ্ট হয়, আমরা বিশেষভাবে এখানে আলোচনা করব স্ত্রী সংসর্গের উপরে। তো এই ব্রাহ্মণ বেদপারক সুদক্ষ পণ্ডিত এই দধিচি ঋষি, তার একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে সুদর্শন। তার স্ত্রী ছিল এই সুদর্শনের। এই স্ত্রী ছিল মোটামুটি যেটাকে বলা যায় যে তিনি স্বভাব বা ভালো চরিত্রের ছিলেন না। তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, মোটামুটি বলা হচ্ছে যে খারাপভাবে ইন্ডিকেট করা হয়েছে। তো যাই হোক, তো ওই দধিচি ব্রাহ্মণ ঋষি তিনি একবার অন্য কোনো একটা গ্রামে গিয়েছিলেন এবং সেখানে তার কোনো জ্ঞাতি বংশে বা কোনো একজন পরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। সেখানে তাকে রাত্রি যাপন করতে হয়। তো সেখানে যাওয়ার পূর্বে সুদর্শনকে বলে যায় যে তুমি শিবভক্ত হও, শিব পূজা পাঠাদি করো, এগুলো শেখো। কারণ দধিচি এই প্রত্যেককেই এই যজ্ঞানুষ্ঠান, কর্তব্যানুষ্ঠান, শিবব্রতানুষ্ঠান এগুলো শেখাতেন, নিজে করতেন এবং অপরকেও করাতেন। এই জন্য সুদর্শনকেও তার পুত্রকে এই শিক্ষা দিয়েছিলেন এবং সেই পুত্রকে বলে চলে যান। তো যাই হোক, সময়ক্রমে এই শিবরাত্রি উপস্থিত হয়। দুর্ভাগ্যক্রমে যেটাই হোক না কেন, দধিচি আর গৃহে প্রত্যাবর্তন করতে পারেন না, ফিরে আসতে পারেন না। তো সুদর্শন এই শিবরাত্রি ব্রত অনুষ্ঠান শুরু করলেন। তিনি উপবাস ব্রত নিলেন, রাত্রি যাপন করলেন, রাত্রি জাগ্রত থাকলেন, সব কিছু করলেন, কিন্তু ইত্যবসরে তিনি শিবরাত্রিতে স্ত্রী সংসর্গে গিয়েছিলেন, অর্থাৎ ওনার স্ত্রীর দ্বারা প্রেরিত হয়ে এই দুষ্কর্ম করেছিলেন এবং স্ত্রী সঙ্গ করেও, শারীরিক সঙ্গ করেও, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়েই, স্নানাদি না করেই তিনি আবার ওই ব্রত অনুষ্ঠান করেছিলেন বা এই পূজা পার্বণাদি করেছিলেন শিবের। ঠিক সেই সময় ভগবান শিবশঙ্কর তাকে এসে ভর্ৎসনা করলেন এবং তাকে গালিগালাজ করলেন এবং বললেন যে তুমি স্ত্রী সংসর্গ গিয়ে স্নান আদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র না হয়ে, শৌচাদি না করে তুমি আবার আমার পূজায় নিমগ্ন হয়েছ, তুমি মহাপরাধ করেছ। যাই হোক, এইভাবে ভগবান শিবশঙ্কর তাকে গালিগালাজ করেন। একটা পর্যায়ে এই দধিচি ব্রাহ্মণ বেদপারক ঋষি তিনি উপস্থিত হলেন, ঘটনাটি জানলেন। তো একটা পর্যায়ে এই সুদর্শন অভিশপ্ত হয়েছিল। এই সুদর্শনের আবার 4টি পুত্র ছিল, পরবর্তীতে এরা বাটুক নামে পরিচিত হয় এবং ভগবান শিবশঙ্কর তাদেরকে বর প্রদানও করেছিলেন যে আমার পূজার পূর্বে
তোমাদের সুখ্যাতি প্রয়োজন, তোমাদের সম্মান জানাতে হবে এবং তোমাদেরকেও যারা সম্মান করবে, পূজা করবে, তাহলে আমি সন্তুষ্ট হব। একটা ঘটনা রয়েছে। যাই হোক, তো পরবর্তীতে সুদর্শন আবার নিজেকে ঠিক করে নেয় এবং ভগবান শিব শঙ্করের অনুগত ভক্ত হয়ে যায় এবং ব্রত আদি যা কিছু আছে ঠিকঠাক করে করতে শুরু করে। এখন বক্তব্য হচ্ছে যে এই শিবরাত্রি কিন্তু আমরা খুব সহজ করে নিয়েছি। রাত্রি জাগবো, একটু উপবাস থাকবো, হ্যাঁ, তাহলে আমরা উদ্ধার হয়ে যাব, পরামুক্তি নিশ্চিত। তাছাড়া আমাদের জীবনের অর্থনৈতিক সচ্ছলতা, বুদ্ধির সমৃদ্ধি সব কিছু মিলে পারিবারিক সামাজিক একটা আমাদের সমৃদ্ধি আসবে। এইসব চিন্তাভাবনা করেই এই শিবরাত্রি অনেকেই করেন। কিন্তু আসলে শিবরাত্রি হচ্ছে এমন এক তত্ত্ব যেখানে মন সম্পূর্ণরূপে বিলয় প্রাপ্ত হয়, অর্থাৎ যেখানে আমাদের যে পরিচ্ছন্ন চিন্তা শক্তি, আমি আমার বোধ, অহংকারাচ্ছন্ন যে বুদ্ধিসত্তা, সেই সবগুলো যখন সম্পূর্ণরূপে বিলয়প্রাপ্ত হয়। মনের অধিপতি হচ্ছে চন্দ্র। এই জন্যে এই সমস্ত সংকল্প, বিকল্প, আকার বিকার, আমি আমার, অহংকার যা কিছু এই মনের দ্বারাই প্রতিফলিত হয়। এই জন্য মনকে যদি আমরা সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিতে পারি, অর্থাৎ মনকে সম্পূর্ণরূপে বিলয় ঘটিয়ে দিতে পারি, অর্থাৎ নির্লিপ্ত থাকে, তাহলে সেখানে সংকল্প বিকল্প কিছুই থাকে না। অর্থাৎ সেখানে এক তমসাচ্ছন্ন অবস্থা আছে, চন্দ্র নেই, অর্থাৎ কি অন্ধকার। এই জন্য চতুর্দশী কৃষ্ণপক্ষের। তো এই যে এক তমসাচ্ছন্ন অবস্থা, যাকে ভগবান শিবশঙ্করকে তামসিক বলা হয়েছে, না, এই অর্থে তামসিক বলা হয়নি, যেখানে সবকিছু বিলয় প্রাপ্ত হয়েছে, এর নামই শিবতত্ত্ব। যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, যেখানে সবকিছু বিলয়প্রাপ্ত হবে এবং যেখান থেকে আবার সবকিছু পরিচালিত হবে, ইহাকেই ব্রহ্মস্বরূপ শিব বা শিবলিঙ্গ বলা হয়। এই জন্যে এই শিবরাত্রি তত্ত্ব তো মূলত হচ্ছে যেখানে এমন একটা তরঙ্গ এমন এক বিন্দু থেকে মিশে যাচ্ছে, যেখানে আর কোনো সংকল্প, বিকল্প, অহংকার আদি কিছু নেই, একমাত্র পরামুক্তি, চন্দ্রামৃত প্রেম রস আছে। এই প্রেম রস পান করা যায় যখন জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। যখন এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে, অর্থাৎ শিব এবং শক্তির মিলন ঘটছে। এই জন্য অনেকেই বলছেন যে এই রাত্রিটা হচ্ছে ভগবান শিব শঙ্করের সাথে আমার মহাগৌরীর, জগন্মাতার ভগবতীর, রাজকুমারীর বিবাহ। হ্যাঁ, একদিক থেকে এটা ঠিক আছে, বিভিন্ন অর্থে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এই রাত্রিটা অমৃত পান করবার রাত্রি। সমগ্র বিষকে উপেক্ষা করে এই অন্ধকারের ভেতর থেকে আমরা প্রকৃত জ্যোৎস্না শোভিত পুরনো চন্দ্রিমায়, অর্থাৎ চন্দ্রামৃত পান করব, আচ্ছাদিত হব। এটার জন্যই এই মহাশিবরাত্রি। এই জন্যে সব কিছু পূর্বে আগে লক্ষ্য রাখার বিষয় যে আমি ব্রত অনুষ্ঠান করছি তা যেন সৎ চিন্তনের মাধ্যম দিয়ে হয়। শারীরবৃত্তীয় স্থিতি থেকে মানবীয় বৃত্তি পর্যন্ত সমস্ত জায়গায় যেন নিবৃত্তির পরিকাঠামো তৈরির প্রচেষ্টা থাকে। ক্রিয়মান যন্ত্র তো থাকবেই, সত্য, রজতম গুণ, এই তিন গুণ যে ত্রিশূলের বিন্দুতে গিয়ে মিশে কর্তনকৃত হয় বা বিনষ্ট হয়। এই অর্থে ত্রিশূল অর্থাৎ আমি সমগ্র ত্রিগুণকে অতিক্রম করে বা ত্রিগুণকে হত্যা করে আমি ত্রিগুণাতীত, তুরীয়াতীত, আমি তুরীয়। এই অবস্থার যে প্রকাশ বা বিকাশ, তাই শিবতত্ত্ব, তাই শিবরাত্রি। সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমরা বলতে পারি যে বিল্লপত্রটা বিশেষ প্রয়োজন। এই ত্রিবিল্লপত্র আমরা ভগবান শিবশঙ্করকে সন্তুষ্ট করবার জন্য দেই। ভগবান শিবশঙ্কর শুধুই গঙ্গাজল আর এই ত্রিবিল্লপত্র গ্রহণ করেন, তিনি সন্তুষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এটা সত্য, কিন্তু এর কঠিন তাৎপর্য এবং গভীর বিষয়বস্তুটা হচ্ছে এই ত্রিবিল্লপত্র হচ্ছে পুত্রেষণা, যশেষণা আর বিত্তেষণা, এই তিন প্রকারের এষণা। এষণা মতলব বাসনা, ডিজায়ার্স। এই ডিজায়ার, পুত্রেষণা মানে কামাতুর হওয়া, যেটা সেক্সুয়াল অ্যাডিকশন। পুত্রেষণা, এই বাসনাকে পরিত্যাগ করতে হবে। এই বাসনাকে ভগবান শিবের চরণে দিয়ে দিলাম, প্রভু আজ থেকে এটা তোমার, আমার নেই, আমার ব্যক্তিগত আর কোনো কামাতুর দৃষ্টি নেই, কামাতুর দৃষ্টিভঙ্গি নেই। বিত্তেষণা মানে অর্থনৈতিক যে বিষয়গুলো, যশ মানে সম্মান, খ্যাতি, প্রতিপত্তি,
এই সমস্ত যশ মান প্রতিষ্ঠা আর আমাদের শরীর বৃত্ত, মানবীয় বৃত্ত, আমাদের মানসিক বৃত্তির যে প্রবৃত্তিগুলো, সেগুলোকে ভগবান শিবের শ্রীচরণে এই ত্রিবিল্ল পত্র প্রতীক স্বরূপ প্রদান করতে হয়। তখন সেই ভগবান শিব শঙ্কর তার এই ত্রিয়েষণা মুক্ত করে দেন এবং আলটিমেটলি আমাদের ত্রিগুণাতীত করে আমাদের শিবত্ব প্রদান করেন। আমরা পরামুক্তি লাভ করতে পারি, শিবত্ব লাভ করতে পারি, আমরা জীবত্ব খণ্ডন করতে পারি। তখন জীব প্রথম শিব হয়। এজন্য ভ্রান্তি মুক্ত সদা শিব, ভ্রান্তিবদ্ধভাবে জীব। যারা এই মায়ায়, অন্ধকারে, ভুলে, ভ্রান্তিতে ডুবে আছে, বদ্ধ হয়ে আছে, সেটাকে জীব বলা হয়। এই জন্যে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু জ্ঞান। শিবপুরাণে পরিষ্কার রূপে বলা আছে, ধ্যানের পূর্বে জ্ঞান হওয়া চাই। এই জ্ঞান হলে তখন ধ্যান, আর ধ্যানের পরিপূর্ণতা আসলে তখন আবার জ্ঞানের পরিপূর্ণতা জানা যায়। তারপরে পর্যায়ক্রমিক ধারায় শিবত্ব লাভ।